হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক ইংলিশ গ্রামার। আজকে আমি ইংলিশ গ্রামার থেকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের ওপর পার্ট 5 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই পার্ট 5-এ 10টি মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তো কিন্তু তোমরা বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা এই 10টি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ভালো করে বুঝতে পারবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবাংলার প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবাংলার প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও পার্ট 5। বন্ধুরা, আজকে আমাদের পার্ট 5 তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম, তোমরা শেষ পর্যন্ত দেখে নেবে। বন্ধুরা, তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও, দেখো ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নেবে। দেখো, আজকে আমাদের পার্ট 5, আজকে আমরা 10টি আলোচনা করছি। তার মধ্যে ফার্স্ট, নাম্বার 1, অ্যাট ওয়ান্স উইটস এন্ড। ভালো করে বুঝে নাও, অ্যাট ওয়ান্স উইটস এন্ড মানে হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়, আর ইংলিশ মানেটা কি? পারপ্লেক্সড, মানে হতবম্ব হয়ে যাওয়া, যেটা বলে হতবম্ব। আবার পড়ছি, রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। অ্যাট ওয়ান্স উইটস এন্ড মানে কিং কর্তব্য বিমূঢ় বা হতবম্ব হয়ে যাওয়া, মানে পারপ্লেক্সড। এক্সাম্পল, হি ওয়াজ অ্যাট হিজ উইটস এন্ড টু সি আ বিয়ার। হি ওয়াজ অ্যাট হিজ উইটস এন্ড টু সি এ বিয়ার। বুঝতে পারলে না? আবার পড়ছি, অ্যাট ওয়ান্স উইটস এন্ড মানে কিং কর্তব্য বিমূঢ় বা হতবম্ব হয়ে যাওয়া, হতচকিত হয়ে যাওয়া, মানে পারপ্লেক্সড হয়ে যাওয়া। হি ওয়াজ অ্যাট হিজ উইটস এন্ড টু সি আ বিয়ার। নেক্সট, নাম্বার 2, অ্যাট লোগার হেডস মানে অ্যাট এনিমিটি, অর্থাৎ শত্রু ভাবাপন্ন। অ্যাট লোগার হেডস মানে অ্যাট এনিমিটি, অর্থাৎ বাংলা মানে শত্রু ভাবাপন্ন। এক্সাম্পল, ফায়ার অ্যান্ড ওয়াটার আর অ্যাট লোগার হেডস হুইথ ইচ আদার। ফায়ার অ্যান্ড ওয়াটার আর অ্যাট লোগার হেডস হুইথ ইচ আদার। ভালো করে শোনো, অ্যাট লোগার হেডস মানে অ্যাট এনিমিটি, মানে শত্রু ভাবাপন্ন। এক্সাম্পল, ফায়ার অ্যান্ড ওয়াটার আর অ্যাট লোগার হেডস হুইথ ইচ আদার। নেক্সট, নাম্বার 3, অ্যাটমোস্ট মানে বড় জোর, ইংলিশ মানে ইন দ্য লিস্ট। অ্যাটমোস্ট মানে বড় জোর, ইংলিশ মানে ইন দ্য লিস্ট। এক্সাম্পল, হি ক্যান সেভ অ্যাটমোস্ট 100 রুপিজ পার মান্থ ফ্রম হিজ ইনকাম। তো ভালো করে শোনো তোমরা, অ্যাটমোস্ট মানে হচ্ছে বড় জোর, ইংলিশ মানে ইন দ্য লিস্ট। এক্সাম্পল, হি ক্যান সেভ অ্যাটমোস্ট 100 রুপিজ পার মান্থ ফ্রম হিজ ইনকাম। ওকে, নেক্সট, নাম্বার 4, অ্যাট পার মানে সমতুল্য, অর্থাৎ ইকুয়াল। অ্যাট পার মানে সমতুল্য, ইকুয়াল। এক্সাম্পল, দিজ টু অর্নামেন্টস আর নট অ্যাট পার হুইথ ইচ আদার। ভালো করে শুনে নাও, দিজ টু অর্নামেন্টস আর নট অ্যাট পার হুইথ ইচ আদার। আবার পড়ছি, অ্যাট পার মানে সমতুল্য, ইংলিশ মানে ইকুয়াল। এক্সাম্পল, দিজ টু অর্নামেন্টস আর নট অ্যাট পার হুইথ ইচ আদার। বন্ধুরা, নেক্সট, নাম্বার 5, অ্যাট প্রেজেন্ট ভীষণ ইজি, আমরা সকলেই ব্যবহার করি এগুলো। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, নাও। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, এখন বর্তমানে, নাও। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, নাও। এক্সাম্পল, আই শ্যাল নট গো দেয়ার অ্যাট প্রেজেন্ট। আবার পড়ছি, অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে। এক্সাম্পল বলছি, ইংলিশ মানে নাও। এক্সাম্পল, আই শ্যাল নট গো দেয়ার অ্যাট প্রেজেন্ট। বুঝেছো? নেক্সট, নাম্বার 6, অ্যাট র্যান্ডম মানে এমলেসলি, অর্থাৎ অসংলগ্নভাবে, মানে যদিচ্ছ পরিমাণে, একবারে মানে উদ্দেশ্যহীনভাবে। অ্যাট র্যান্ডম বাংলা মানে অসংলগ্নভাবে, উদ্দেশ্যহীনভাবে, যদিচ্ছভাবে। ওকে, আর ইংরেজি মানে এমলেসলি। এক্সাম্পল, দ্য বয় টকড অ্যাট র্যান্ডম অ্যাজ হি হ্যাড নো ডেপথ ইন হিজ সাবজেক্ট। ভালো করে শুনে নাও, অ্যাট র্যান্ডম মানে এমলেসলি, অসংলগ্নভাবে। দ্য বয় টকড অ্যাট র্যান্ডম অ্যাজ হি হ্যাড নো ডেপথ ইন হিজ সাবজেক্ট। নেক্সট, নাম্বার 7, অ্যাট রেস্ট মানে বন্ধ থাকা, রিমেন ক্লোজড। অ্যাট রেস্ট মানে বন্ধ থাকা, রিমেন ক্লোজড। এক্সাম্পল, হোয়েন দ্য মিল ওয়াজ অ্যাট রেস্ট হি প্রাইড ইনটু দ্য ইন্টারনাল পার্টস অফ দ্য মিল। ভালো করে শোনো, অ্যাট রেস্ট মানে বন্ধ থাকা, রিমেন ক্লোজড। হোয়েন দ্য মিল ওয়াজ অ্যাট রেস্ট
হি প্রাইড ইনটু দ্য ইন্টারনাল পার্টস অফ দ্য মিল। অ্যাট রেস্ট মানে রিমেন ক্লোজড মানে বন্ধ থাকা। হোয়েন দ্য মিল ওয়াজ অ্যাট রেস্ট হি ফ্রাইড ইনটু দ্য ইন্টারনাল পার্টস অফ দ্য মিল। ভালো করে শোনো, অ্যাট রেস্ট মানে বন্ধ থাকা মানে রিমেন ক্লোজড। এক্সাম্পল, হোয়েন দ্য মিল ওয়াজ অ্যাট রেস্ট হি প্রাইড ইনটু দ্য ইন্টারনাল পার্টস অফ দ্য মিল। বন্ধুরা দেখো নেক্সট আছে নাম্বার 8, অ্যাট সি। অ্যাট সি মানে পারপ্লেক্সড অর্থাৎ হতভম্ব। অ্যাট সি মানে পারপ্লেক্সড হতভম্ব। অ্যাট সি মানে হতভম্ব হয়ে যাওয়া পারপ্লেক্সড। অ্যাট সি মানে হতভম্ব হয়ে যাওয়া পারপ্লেক্সড। এক্সাম্পল, আই এম কোয়াইট অ্যাট সি নাও অ্যান্ড ডু নট নো হোয়াট টু ডু। ভালো করে শোনো, আই এম কোয়াইট অ্যাট সি নাও অ্যান্ড ডু নট নো হোয়াট টু ডু। ভালো করে শোনো, আবার বলছি, অ্যাট সি মানে হতভম্ব হয়ে যাওয়া পারপ্লেক্সড। এক্সাম্পল, আই এম কোয়াইট অ্যাট সি নাও অ্যান্ড ডু নট নো হোয়াট টু ডু। নেক্সট নাম্বার 9, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। এটা তো ভীষণ কমন। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে ইন ডিসঅর্ডার। আমার এখানে এটা ভুল লেখা হয়ে আছে, এটা ডিসঅর্ডার হবে। ওকে, তোমরা প্রথমে তো ডিসটা যোগ করে দেবে, ডিআইএস ডিস। ওকে, এটা আমার ভুল হয়ে গেছে ভীষণ, সরি আমি। তো এটা ডিস করবে। হ্যাঁ, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে ইন ডিসঅর্ডার অর্থাৎ এলোমেলোভাবে ছড়ানো। এলোমেলোভাবে ছড়ানো। এক্সাম্পল, অল মাই বুকস আর লাইং অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স ইন দ্য রুম। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে ইন ডিসঅর্ডার মানে এলোমেলোভাবে ছড়ানো। এক্সাম্পল, অল মাই বুকস আর লাইং অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স ইন দ্য রুম। বুঝেছো তোমরা? আমাদের লাস্ট নাম্বার 10, অ্যাট স্টেক। অ্যাট স্টেক। অ্যাট স্টেক মানে বিপন্ন, ইন ডেঞ্জার অর ইন জিওপ্যাডি। অ্যাট স্টেক মানে বিপন্ন, ইন ডেঞ্জার অর ইন জিওপ্যাডি। অ্যাট স্টেক মানে বিপন্ন, ইন ডেঞ্জার অর ইন জিওপ্যাডি। অ্যাট স্টেক মানে বিপন্ন, ইন ডেঞ্জার অর ইন জিওপ্যাডি। এক্সাম্পল, হি ইজ ওভার হেড অ্যান্ড ইয়ার্স ইন দ্য ডেভ অ্যান্ড সো হিজ প্রেস্টিজ ইজ অ্যাট স্টেক। তো ভালো করে শোনো তোমরা, অ্যাট স্টেক মানে বিপন্ন, ইন ডেঞ্জার অর ইন জিওপ্যাডি। অ্যাট স্টেক মানে বিপন্ন, ইন ডেঞ্জার অর ইন জিওপ্যাডি। এক্সাম্পল, হি ইজ ওভার হেড অ্যান্ড ইয়ার্স ইন দ্য ডেভ অ্যান্ড সো হিজ প্রেস্টিজ ইজ অ্যাট স্টেক। ওকে, তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।